নমস্কার বন্ধুরা, ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব পনিরের স্টাফড পরোটা। এবার দেখো পনির আর আলু দিয়ে আমি এটা করব। এবার দেখো কিছুটা পনির নিয়েছি। পনিরগুলো একটু বড় করে নিলে ভালো হতো গ্রেটার দিয়ে গ্রেট করতে, কিন্তু আমার এইভাবে কাটা হয়ে গেছে, সেই জন্য এটাই আমি গ্রেট করে নেব। এবার দেখো এখানে ময়দা নিয়ে নিলাম, কিছুটা ময়দা কিছুটা আটা আমি মিক্সড করে করছি। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো কিংবা শুধু আটা দিয়েও করা যাবে। এবার নুন দিয়ে দিলাম অল্প, এবার দিলাম সাদা তেল, এবার একটু চিনি দিলাম। এবার ভালো করে ময়ান দিতে হবে। ময়ান দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল আর একটু দুধ মিশিয়েছি আমি। এবার একটু এটা ডো করে নিতে হবে, যেরকম আমরা পরোটার ডো করি সেই একইভাবে করতে হবে। একটু দুধ দিলে দেখবে পরোটাটা নরম থাকে। 2-3 ঘন্টা পর্যন্ত কিন্তু পরোটা নরম থাকবে। এবার দেবো দুটো গাজর নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নেব। একদম হেলদি, এইভাবে তোমরা কিন্তু পরোটা করে নিতে পারো, খুবই টেস্টি হয়েছিল। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। এবার দেখো এটা আমি গ্রেট করে নিচ্ছি পনিরটাকে, এইভাবে আমি সবগুলো করে নেব। এবার কড়াইয়ে সাদা তেল দিয়েছি, এবার এইটা দিয়ে দিলাম ওই গাজর দেওয়ার পরে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগের থেকে, অত আমি দেখাইনি আগের থেকে, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত। এবার একটু নুন দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু গরম মশলার গুঁড়ো, আর একটু দিলাম এটা তোমার গোলমরিচের গুঁড়ো। এতে ঝাল হয়ে যাবে, আমি আর এক্সট্রা ঝাল দিলাম না, তোমরা চাইলে ঝাল দিতে পারো। এবার পনির দিয়ে দিলাম, এবার একটু আদা বাটা দিলাম, এবার একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। দেখো এই পনিরের এই পুরটা করা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। এবার একটা এই দইয়ের থেকে লেচি কেটে নেব, আর লেচিটা কিন্তু একটু বড় করতে হবে, এমনি পরোটার থেকে একটু বড় লাগবে। এবার একটু পাতলা করে বড় করে একটা রুটি বেলে নেব, একটু ময়দা দিয়ে দিলাম, এবার দেখো বেলে নেওয়া হয়ে গেছে। এবার এই পনিরের এই পুরটা দিয়ে দেব, পুরো রুটিটা জুড়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি।
এবার দেখো এক পাশ মাঝখান দিয়ে কেটে নিলাম, কেটে একদম সমান করে কাটতে হবে। এবার পুরোটা এইভাবে ভাঁজটা করে নিলাম। এবার এই পাশে, এবার এই পাশে দেখো এইভাবে ভাঁজ করলে পুরোটা মানে পুরটা থাকে, খুবই টেস্ট হয় খেতে। এবার এই সাইডগুলোকে একটু মুড়ে দিলাম। এবার একটু হালকা করে বেলে নিলাম। এবার তাওয়ার মধ্যে দিয়ে আমি একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভেজে নেব। এখন একটু লাল লাল করে আমি কড়া করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার দেখো একটু চাকু দিয়ে আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা লেয়ারও হয়। আর দেখো ভেতরে পুরোটা একদম মানে পার্ট পার্ট, মানে ভেতরে পুরো এই পুরটা আছে। দেখো কয়েকটা লেয়ার হয়েছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। টাটা বন্ধুরা।